আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা বুঝতে পারি না যে কোন জায়গায় কোন সূত্রটি প্রয়োগ করব। তো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অধ্যায়েরই কোন জায়গায় কোন সূত্রগুলো আমরা প্রয়োগ করব এই বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নের ধরন নাম্বার 1, আজকে আমি প্রশ্নের ধরন নাম্বার 1 নিয়ে আলোচনা করব। তো প্রশ্নের ধরন নাম্বার 1-এ রয়েছে কাজ সংক্রান্ত বিষয়। তো কাজ সংক্রান্ত আমাদের এখানে সূত্র রয়েছে দুইটা। তো সেই সূত্রগুলো কি কি? ডাব্লিউ সমান হচ্ছে এফএস এবং ডাব্লিউ সমান হচ্ছে এমএস। তো এখানে ডাব্লিউ সমান হচ্ছে এফএস এবং ডাব্লিউ সমান হচ্ছে এমএস। এটা অবশ্যই এখান থেকে এসেছে। আমরা জানি এফ সমান হচ্ছে এম এ, তাহলে এফ এর পরিবর্তে এখানে এম এ বসেছে। তো এখানে এফ মানে হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বলের একক হচ্ছে নিউটন, আর এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2, আর এম হচ্ছে বস্তুর ভর, ভরের একক হচ্ছে কেজি, আর এস হচ্ছে সরণ, আর সরণের একক হচ্ছে মিটার। আচ্ছা, আমরা এই সূত্র দুইটির আলোকেই অঙ্ক সমাধান করব। তো আমরা প্রথম অঙ্কটি দেখি। তো এখানে 1 নম্বর অঙ্কে বলা হয়েছে শামীম একটি স্প্রিংয়ের ওপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়। স্প্রিংটির কৃতকাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে? আর বস্তুর উপরে যে বলটা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 20 নিউটন। তাহলে এখানে বলছে যে একটা স্প্রিংয়ের উপরে কিছু কাজ করা হয়েছিল। তো ওই কাজটা যদি একটা বস্তুর উপরে করা হয়, সেই কাজটা যদি বস্তুর উপরে করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমাদের এখান থেকে এস বের করতে হবে। এস মানে কি? সরণ, অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখানে লিখব কি কি দেওয়া আছে। এফ দেওয়া আছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। এরপরে দেওয়া আছে কৃতকাজ, কৃতকাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে কাজ হচ্ছে 800 জুল, তাহলে আমরা লিখব 800 জুল। আচ্ছা, এবার আমরা লিখব, আচ্ছা আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে এফএস। এখানে আমাদের কিন্তু এস বের করতে হবে, বলেছে যে কত দূরত্ব অতিক্রম করবে, আর এস মানে তো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের এখান থেকে এস বের করতে হবে। তো আমরা জানি কি ডাব্লিউ সমান হচ্ছে এফএস, তো এখান থেকে আমরা এস বের করতে পারবো। আমরা যদি এসকে এখানে নিয়ে আসি তাহলে ডাব্লিউ বাই এফ হবে। তাহলে ডাব্লিউ হচ্ছে 800 জুল আর এফ হচ্ছে 20 নিউটন। তাহলে এস এর পরিমাণ হবে হচ্ছে 40 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে? তাহলে প্রশ্নে বলা হয়েছে 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তুলতে কতটুকু কাজ করতে হবে। এখানে আমাদের কাজের পরিমাণ বের করতে হবে। তো আমরা এখানে লিখি, আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে।
90 মিটার, এখানে সরণ দেওয়া আছে এস 90 মিটার। তারপরে কি 50 কেজি লোহা দেওয়া আছে, তাহলে এখানে লোহার ভর এম সমান হচ্ছে কত 50 কেজি। আচ্ছা, যেহেতু বলছে 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তোলার কথা বলছে, এখানে 90 মিটার গভীর থেকে, তাহলে এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ থাকবে। যেহেতু অনেক গভীর থেকে তোলা হচ্ছে, তাহলে এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ বল, এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে আমরা লিখব অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে কি 9.8 ms ইনভার্স 2। তাহলে আমাকে কত কাজ করতে হবে, ডাব্লু বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি ডাব্লু সমান হচ্ছে এফএস, আমরা জানি এফ সমান হচ্ছে কি এম এ। যেহেতু এখানে জি অভিকর্ষ ত্বরণ কাজ করেছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে জি এম এফ সমান হচ্ছে কি এম এ। আমরা এর পরিবর্তে এখানে জি লিখব, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা লিখব এম জি আর এস। এখানে ভর কত 50 কেজি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 আর সরণ হচ্ছে 90। আচ্ছা, এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে, আচ্ছা 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 50 কেজি ভরের একটি ব্যক্তি 20 মিটার উঁচু একটি দালানের ছাদে উঠলেন, তার কৃতকাজ কত হবে? আচ্ছা, তাহলে তার কাজের পরিমাণ মানে ডাব্লু বের করতে হবে আমাদের। তো আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে আমরা সেগুলো লিখি। তাহলে এখানে ব্যক্তির ভর এম সমান কত 50 কেজি, তো আমরা এখানে লিখব 50 কেজি। তারপরে কি দেওয়া আছে, বলছে 50 কেজি ভরে একটি ব্যক্তি 20 মিটার উঁচু একটি দালানের ছাদে উঠলেন, ব্যক্তিটিকে নিচ থেকে উপরে উঠছে, তাহলে অবশ্যই এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তো আমি অভিকর্ষ ত্বরণ জি সমান কি দেব 9.8। তারপর এখানে সরণ হচ্ছে এর সমান কত দেওয়া আছে 20 মিটার, এই যে সরণ এর সমান দেওয়া আছে 20 মিটার। তাহলে আমাদের ডাব্লু বের করতে হবে। আমরা জানি ডাব্লু সমান হচ্ছে এফএস, তো এফ মানে আমরা জানি কি এমজি, এস এম হচ্ছে কত 50 আর জি হচ্ছে 9.8 আর এস হচ্ছে 20 মিটার। অতএব ডাব্লু সমান কত হবে, এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 9.8 ইন্টু 10⁻23 জুল। তাহলে এখানে কাজের পরিমাণ হবে 9.8 ইন্টু 10⁻23 জুল।